কখনো কখনো সবচেয়ে বড় দানবরা বাইরে থাকে না, থাকে আমাদের আশেপাশেই, মিষ্টি হাসির আড়ালে। যে মানুষকে আমরা বিশ্বাস করি, যে ঘরটাকে আমরা নিরাপদ ভাবি, সেখানেই লুকিয়ে থাকে মৃত্যুর ছায়া। একটা ছোট মেয়ে, যার পৃথিবী মানে ছিল কেবল মা বাবা আর খেলনা। একদিন সে এমন কিছু দেখল যা দেখার কথা কোনো শিশুর নয়। ভয়ে কাঁপতে কাঁপতে সে নিজের শরীরেই রক্ত ঝরালো, শুধু এই জন্য যে মা যেন বিশ্বাস করে সে অসুস্থ, কারণ সেটাই ছিল তার একমাত্র উপায়, পরিবারের সবাইকে বাঁচানোর একটাই পথ। ভাবুন তো, একটা ফোন খুলে দেখলেন আপনার পরিবারের ছবিটাও আছে এমন এক খুনির হাতে, যে আগের সব পরিবারকেই মেরে ফেলেছে এবং পরের নাম আপনার। কেমন লাগবে সেই মুহূর্তে? শরীর জমে যাবে, কণ্ঠরুদ্ধ হয়ে যাবে। তবুও এই মেয়েটা ভয় পায়নি। সেই সিদ্ধান্ত নিয়েছিল লড়বে। একটা মা তার সন্তানকে বাঁচাতে প্রস্তুত হয়েছে মৃত্যুর মুখোমুখি হতে। একজন বাবা নিজের হাড় ভেঙেও সাহস হারায়নি, আর সেই ছোট মেয়ে বুদ্ধি আর বিশ্বাস দিয়ে দানবকে হারিয়েছে। আজকের গল্প কেবল এক হত্যার কাহিনী নয়, এটা এক পরিবারের, এক মায়ের, এক ছোট মেয়ের বেঁচে থাকার ইতিহাস, যেখানে রক্তের গন্ধের মাঝেও ভালোবাসা জয়ী হয়েছে। এটাই সেই রাত যখন অন্ধকার ভয় পেয়েছিল আলোকে। চলুন শুরু করি আজকের এই শিহরণ জাগানো গল্প। এক মায়ের ক্রোধ, এক বাবার ত্যাগ, আর এক শিশুর সাহসের প্রতিচ্ছবি। এই গল্পের নাম শেষ আলো। ছোট মেয়েটি হঠাৎ নিজের স্কার্ট তুলে সূঁচ দিয়ে ইচ্ছা করে কয়েকবার নিজের ত্বক ফুটিয়ে দেয়, যেন মনে হয় সে প্রথমবার মাসিক হয়েছে। রক্ত দেখে সে ভয় পাওয়ার ভান করে মাকে দেখায় জামার দাগ। মা ভেবেছে মেয়ের সত্যিই মাসিক হয়েছে, তাই তাড়াতাড়ি তাকে নিয়ে ঘরে চলে যায় বিষয়টা সামলাতে। কিন্তু মা জানে না সবটাই মেয়ের চালাকি। মা দরজা বন্ধ করতেই মেয়েটি আতঙ্কে মাকে বলে, মা তাড়াতাড়ি আমার ফোনটা দেখো। মা ফোন খুলে দেখে অনেক পরিবারের গ্রুপ ফটো। তিনি বুঝতে পারেন না ব্যাপারটা কি। মেয়েটি কাঁপা গলায় বলে, মা এই সব পরিবারদের সঙ্গে ঘুরতে গিয়েছিল যে জ্যাক, সে একজন খুনি। এই ছবিগুলোর মানুষগুলো সবাই মারা গেছে। মা প্রথমে ভাবে মেয়ে হয়তো ভয় পেয়ে কিছু গুলিয়ে ফেলছে। তখন মেয়েটি বলে, আমি এখনই জ্যাকের বোবা ছেলেটার সঙ্গে কথা বলেছি, সেই কিছু দেখাতে চায়। ছেলেটি নিজের জিহ্বার দিকে ইশারা করে মুখ খুলে দেখায়। জিহ্বা নেই। মেয়েটির চোখ কপালে উঠে যায়। সে বুঝতে পারে জ্যাক আর তার স্ত্রী আসলে সিরিয়াল কিলার। তারাও এই ছেলেটার বাবা মাকে মেরে ছেলেটাকে নিজের সন্তান বানিয়ে নিয়েছে। তাকে যেন সত্যি বলতে না পারে, তাই নিষ্ঠুরভাবে জিহ্বা কেটে ফেলেছে। এরপর ছেলেটি আরও একটার ছবি দেখায়। এইবার ছবিটিতে মেয়েটার নিজের পরিবার, মানে তাদের পরবর্তী টার্গেট হচ্ছে এই মেয়ের পরিবার। মেয়েটির মুখ একদম সাদা হয়ে যায়। সে দ্রুত প্রমাণ হিসেবে সব ছবি তুলে নেয়। তারপর ছেলেটি চুপি চুপি চাবিটা ফিরিয়ে দিতে চায়, যাতে জ্যাক কিছু টের না পায়। কিন্তু ঠিক তখনই জ্যাক জেগে ওঠে। ভাগ্য ভালো, সে চাবি হারানোর ব্যাপারটা খেয়াল করেনি। বুদ্ধি করে ছেলেটি জ্যাককে বলে তাকে পিঠে করে নিয়ে যাক, আর সেই সুযোগে চাবিটা জ্যাকের কোমরে গুঁজে দেয়। ওদিকে মেয়েটি অভিনয় করে, মা আমার মাসিক হয়েছে। এভাবে সে মাকে বাথরুমে নিয়ে গিয়ে সব ঘটনা জানায়। মা আতঙ্কে কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ এক অজুহাতে বাবাকেও ডেকে আনে। তারা ঠিক করে কিছু বুঝতে না দেওয়া, স্বাভাবিক আচরণ করে এখান থেকে পালাতে হবে। কিন্তু তখনই বিপদ ঘনিয়ে আসে। জ্যাক লক্ষ্য করে যে তার গোপন ঘরের দরজা কেউ খুলেছে। তার মনে সন্দেহ জন্মে যায়। তবুও মেয়েটির পরিবার শান্ত মুখে ঘর থেকে বেরোয়। অদ্ভুতভাবে জ্যাক কিছু বলে না, শুধু তার মুখে এক অস্বস্তিকর হাসি। মেয়ের অজুহাতে তার শরীর খারাপ, আমাদের যেতে হবে। মা বিদায় নিতে চায়। জ্যাক বাধা দেয় না। কিন্তু যখন তারা গাড়ির কাছে পৌঁছায়, দেখে গাড়ির টায়ার ফাঁস। তারা ভাব করে কিছু টের পায়নি, দ্রুত পালাবে। কিন্তু ঠিক তখনই জ্যাক এসে দাঁড়ায় সামনে। সে বলে, টায়ার ফুটো, এইভাবে তো যাওয়া যাবে না, আমি সাহায্য করি। বাবা ফোনে সাহায্য ডাকতে চায়, কিন্তু জ্যাক তাকে থামিয়ে দেয়। বলতে থাকে সে নিজেই টায়ার পাল্টাবে, আর বাবাকে টুল আনতে নিয়ে যায় ঘরের ভিতর। কিন্তু ঘরে ঢুকতেই বাবা দেখে চারপাশে ঝুলছে ধারালো ছুরি আর বন্দুক। গল্প এখানেই থেমে যায়, কিন্তু এখানেই শুরু হবে সত্যিকারের ভয়। পুরুষটি মাথা নিচু করে, ভয়ে কাঁপছে, ভয়ে যে জ্যাক হঠাৎ তাদের আক্রমণ করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই হয় না। জ্যাক সত্যিই টায়ার পাল্টে দেয়, তারপর বন্ধুসুলভভাবে পুরুষটির সঙ্গে জড়িয়ে ধরে বিদায় জানায়। এরপর জ্যাক মহিলাকে জড়িয়ে ধরে বিদায় নিতে চায়, কিন্তু হঠাৎই সুযোগ পেয়ে তার গলায় কয়েকবার চুমু খায়। মহিলা ঘৃণায় শিউরে ওঠে, তবু কিছু বলতে পারে না। এখন বাঁচাটাই সবচেয়ে জরুরি। ছোট ছেলে আর মেয়েটিও একে অপরকে আলতো করে জড়িয়ে ধরে বিদায় জানায়। মেয়েটি ফিসফিস করে বলে, আমি ফিরে আসব, তোমাকে এখান থেকে বাঁচাবো। তারা গাড়িতে উঠে বসে। বাবা যেন কিছুই হয়নি এমন ভান করে ছেলেটিকে বলে, দরজা খুলে দে। ছেলেটি একটু এগোতেই জ্যাক হঠাৎ তাকে ডাকে। সবাই সঙ্গে
সঙ্গে থমকে যায়। জ্যাক পকেট থেকে একটা রিমোট বের করে দরজাটা খুলে দেয়। তারা সবাই হাঁপ ছাড়ে, ভেবেছিল বিপদ কেটে গেছে। গাড়ি চালু হয়, সবাই আনন্দে হাত নাড়ে। কিন্তু হঠাৎ মেয়েটি দেখে জ্যাক ছেলেটিকে ধরে জোরে পানিতে ফেলে দিল। তাদের বিবেক সাড়া দেয়, তারা গাড়ি থামিয়ে দেয়। বাবা দৌড়ে গিয়ে ছেলেটিকে বাঁচাতে ঝাঁপ দেয় পানিতে। ঠিক সেই সময় জ্যাক গেট বন্ধ করে দেয়। যখন বাবা ছেলেটিকে নিয়ে তীরে ওঠে, দেখে জ্যাক বন্দুক হাতে স্ত্রী আর মেয়েকে মাটিতে ফেলে রেখেছে। তারপর তাদের সবাইকে জোর করে ঘরে আটকে ফেলে। জ্যাক মহিলাকে বলে ব্যাংকে থাকা সব টাকা তার অ্যাকাউন্টে পাঠাতে, আর পরিবারের সবাইকে ফোন করে জানাতে তারা নাকি দীর্ঘ ভ্রমণে যাচ্ছে। এভাবে কেউ তাদের নিখোঁজও বুঝতে পারবে না। ভয়ে কাঁপতে কাঁপতে মহিলা সব কথা মেনে নেয়। কিন্তু যখন জ্যাক মেয়েটিকে শান্ত করার নামে অজ্ঞান করার ওষুধ বের করে, মায়ের সহ্যের সীমা শেষ হয়ে যায়। তিনি পকেটে লুকানো ছুরিটা বের করে জ্যাকের ওপর ঝাঁপিয়ে পড়েন। মাকে কখনো কোণঠাসা করো না। লড়াই শুরু হয়, আর অবশেষে মহিলাটা বন্দুকটা ছিনিয়ে নেয়। অবস্থা একদম ঘুরে যায়। তারা দ্রুত জ্যাককে ঘরে আটকে রাখে, দরজা বন্ধ করে দেয় আর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভাগ্য আবারও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। গাড়ি উঠোন পার হতে না হতে সামনে এসে থামে আর একটা গাড়ি। সেখানে নেমে আসে জ্যাকের সঙ্গী, এক নির্মম লোক, নাম সং বিয়াও। সে একটুও দেরি না করে গুলি চালায়। গাড়ির কাঁচ ভেঙে যায়। পরিবারটা বাধ্য হয়ে আবার ঘরে ফিরে আসে, দরজা জানলা বন্ধ করে। ওদিকে সং বিয়াও তালা কেটে জ্যাককে ছাড়িয়ে আনে। তারা একসঙ্গে আবার সেই চারজনকে ধরার পরিকল্পনা করে। ঘরের ভেতরে মহিলা ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু জ্যাকের লোকেরা ফোন লাইন কেটে দিয়েছে। বাঁচার একটাই উপায়, সময় কেনা। তারা টেবিল চেয়ার টেনে এনে দরজায় ঠেসে দেয়। এ সময় মহিলা ঘরের দেয়ালে একটা বাড়ির নকশা বা ব্লুপ্রিন্ট দেখতে পান। তাতে দেখা যায় ছাদে একটা জানালা আছে, সেখান দিয়েই তারা পালাতে পারে। তারা পরিকল্পনা করছে, ঠিক তখনই সব আলো নিভে যায়। ঘর অন্ধকার। বাইরে থেকে শোনা যায় জ্যাকের গলা, 3 মিনিটের মধ্যে তাদের শেষ করো। বাবা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে দূরে একটা খড়ের ঘর আছে। সেভাবে আগুন জ্বালাতে পারলে হয়তো কেউ দেখে উদ্ধার আসবে। তাই একটা বোতলে আগুন লাগিয়ে ছুঁড়ে মারতে যায়, কিন্তু কাঁচ খুলতেই সং বিয়াও গুলি চালায়। বাবা নিচু হয়ে পড়ে আর মা বন্দুক তুলে পাল্টা গুলি চালায়। অবশেষে সেই আগুনের বোতলটা ছুঁড়ে ফেলতে সক্ষম হয়। বোমাটা ছাদে পড়ার বদলে পিছলে জ্যাকের গাড়িতে গিয়ে পড়ে। গাড়ি মুহূর্তেই জ্বলে ওঠে। জ্যাক বোঝে আগুন বাড়লে পুলিশ চলে আসবে। সে রাগে চিৎকার করে বলে 3 মিনিটের মধ্যে তাদের মেরে ফেলো। আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর মরিয়া শেষ লড়াই। জ্যাক গর্জে উঠল, বেন বন্ধু ওখানে আছো? আমার সঙ্গে একটু নাচবে বেন? আমি এসে তোমাকে শেষ করে ফেলবো। ঠিক তখনই গাড়ি ভয়ঙ্কর এক বিস্ফোরণে ফেটে পড়ে। মহিলা দ্রুত বাচ্চাদের নিচু করে টেনে নেয়। আর ঠিক তখনই পুরুষটি সং বিয়াও এর সঙ্গে হাতে হাতে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সং বিয়াও একজন পেশাদার খুনি, আর পুরুষটি সাধারণ মানুষ। মুহূর্তেই সে জানালার ধারে চেপে ধরা পড়ে। একটু হলে সে নিচে পড়ে মরত। ঠিক তখনই মহিলা পাশের মেঝে থেকে একটা হাতুড়ি তুলে নেয়। দৌড়ে গিয়ে সং বিয়াও এর মাথায় জোরে আঘাত করে। রক্ত ঝরে সং বিয়াও মাটিতে লুটিয়ে পড়ে। শেষ। এদিকে জ্যাকের মুখ পুড়ে গেছে অ্যাসিডে। সে যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু থামে না। সে তার স্ত্রীকে বলে, ওদের ধরো, কাউকে বাঁচতে দিও না। বাচ্চারা আর মা ছাদের দিক দিয়ে পালাতে শুরু করে। একটা মই বেয়ে নামার সময় জ্যাকের স্ত্রী বন্দুক হাতে উঠে আসে। সে টার্গেট করে গুলি ছোড়ে, কিন্তু গুলি ফেরত গিয়ে নিজেকেই আঘাত করে বসে। সে ছাদের কিনারে পড়ে গিয়ে প্রাণ হারায়। স্ত্রীর চিৎকার শুনে জ্যাক পাগলের মতো দৌড়ে আসে। ততক্ষণে মেয়েটির পরিবার জানালা দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মই নিচে পড়ে গেছে। জ্যাক তাদের খুব কাছেই। পুরুষটি নিচে তাকিয়ে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। স্ত্রী মাথা নাড়ে, না নিচে যেও না। কিন্তু সে বলে, আমার কিছু হলে কিছু এসো যাবে না, শুধু তোমরা বাঁচো। সে সাহস করে ছাদ থেকে লাফ দেয়। ভীষণ উঁচু থেকে পড়ায় তার পা ভেঙে যায়, তবুও সে দাঁড়িয়ে ওঠে। মইটা আবার দাঁড় করায় আর তার স্ত্রী ও বাচ্চাদের নামতে সাহায্য করে। তারা যখন গাড়ির দিকে দৌড়াচ্ছে, ঠিক তখনই অন্ধকারে জ্যাকের ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। জ্যাকের চোখে তখন উন্মাদনা। সে বন্দুকটা তুলে সরাসরি মেয়েটির কপালে তাক করে রাখে। ছাদের কিনারে পড়ে আছে তার মৃত স্ত্রী, আর জ্যাক ঠান্ডা গলায় বলে, চিন্তা করো না ছোট মেয়ে, আমি তোমাকে আঘাত করব না। তুমি এখন থেকে আমার স্ত্রীর জায়গা নেবে। এই বলে সে বন্দুকে ট্রিগার টানতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি অ্যানি সুযোগ বুঝে লুকিয়ে রাখা অজ্ঞান করার ইঞ্জেকশনটা বের করে এক ঝাটকায় জ্যাকের কোমরে গেঁথে দেয়। জ্যাক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ওষুধের প্রভাবে তার শরীর নিস্তেজ হয়ে যায়। হাত থেকে বন্দুক পড়ে যায়। পুরুষটি বন্দুক তুলে নেয়। এক মুহূর্তের জন্য সে তাক করে জ্যাকের মাথায়। তার চোখে ঝলক মারে রাগ, ভয় আর প্রতিশোধের আগুন। কিন্তু শেষমেশ
সে বন্দুক নামিয়ে নেয়। সে ফিসফিস করে বলে, না তুই মানুষ না, কিন্তু আমি হব, তোকে আইনের হাতে তুলে দেব। মহিলা, মেয়ে আর ছেলে সবাই হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। সব শেষ। মনে হয় এই দুঃস্বপ্নের ইতি হলো। কিন্তু হঠাৎ পাশে থাকা ছেলেটি, যার জিহ্বা জ্যাক কেটে নিয়েছিল, যার বাবা মাকে সে হত্যা করেছিল, তার চোখে তখন ভয় নেই, আছে শুধু রক্ত আর প্রতিশোধের আগুন। সে চুপচাপ একটা পাথর তুলে নেয়, ধীরে ধীরে জ্যাকের দিকে এগিয়ে যায়। চোখে জল, ঠোঁট কাঁপছে, কিন্তু হৃদয়ে গর্জে উঠছে প্রতিশোধ। পুরুষটি চিৎকার করে, নো, না, থামো। ক্যামেরা ধীরে ধীরে পেছনে সরে যায়। শোনা যায় একটা ভারী আঘাতের শব্দ, তারপর নিস্তব্ধতা। আলো নিভে যায়, শুধু শোনা যায় নিঃশব্দ কান্না আর দূরের সাইরেনের শব্দ। আজকের এই কাহিনী শুধু ভয় আর বেঁচে থাকার গল্প না, এটা এক জীবনের সত্য, যেখানে মানুষ হারিয়ে যায় কিন্তু আশা কখনো মরে না। জুনিয়ু, ইউবিন, ওরা আমাদের মনে করিয়ে দেয়, যত অন্ধকারই ঘিরে ধরুক, একটা ছোট সাহস আর ভালোবাসাই পারে নতুন সূর্য আনতে। তুমি যদি এই গল্পে একটু হলেও ছুঁয়ে যাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও এমন গল্প আসছে যা তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।